তো আমরা প্রাথমিক অবস্থায় কিছু স্ক্রিন দেখা যায়? হ্যালো হ্যালো হ্যালো, স্ক্রিন দেখা যাচ্ছে জি না? ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। তো যারা আসছে আসছে, আর যারা পরে আসবে, দেখেন লেট করে আসার পরেও মানে তারপরেও লেট করা লাগে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের স্বভাব। তো যাই হোক, তো শুরুতে হচ্ছে যে আমরা মোটিভেশনাল একটু বক্তব্য দিয়ে নেই। কাজ তো আমরা সবাই করি, বা যার যার অ্যাঙ্গেলে যার যার মতো, হ্যাঁ, কাজকে আগায় নিয়ে যাইতে হবে। তো আমার মতো আমি করতেছি, আমার যেই কাজগুলা সামনে আসতেছে আমি করতেছি, আপনার যেই কাজগুলা সামনে আসতেছে, ঠিক আছে, আপনি করতেছেন। চাইবেন যে নিজেকে যতটা আপগ্রেড করা যায়, ঠিক আছে? আমি যতটুকু জানি তার চেয়ে যেন বেশি জানেন, তার চেয়ে যেন বেশি বুঝতে পারেন, বা আরেকজনকে বুঝাইতে পারেন। প্রতিনিয়ত কাজ করে যাবেন। তো যেমন আমরা অনেকেই আছি যে এখন শিখতেছি, যেমন কেউ ক্ষেত চাষ করে, চাষ করতে গেলে কেউ আছে একেবারে ডিরেক্টলি ক্ষেতের মধ্যে নাইমা যায়, ঠিক আছে? ক্ষেতের মধ্যে নাইমা যায়, সে কোদাল দিয়া আইল কাটতেছে, পানি দিতেছে, কতটুক কাদা আছে, মাটি আছে, কেমন সার আছে, সে অটোমেটিকলি ওইখানে নাইমা বুঝা যায় যে এর মধ্যে এই কতটুকু ধান হইতে পারে না না হইতে পারে, ঠিক আছে? সে একটা ধারণা করে নিতে নিতে পারে যে এর মধ্যে কেমন ফসল আসবে। আবার দেখা যায় আরেকজন শুধু খাতা কলমেই পড়তাছে উপর থেকে, যারা আমরা এই কৃষিবিদ, ইঞ্জিনিয়ার, বিভিন্ন ধরনের কিছু হয়ে যায়, ঠিক আছে, নামের আগে টাইটেল লাগায় ফেলাই। কিন্তু আমার নামের আগে টাইটেল লাগানোর চেয়ে বেশি যে কাজ করতেছে সে কিন্তু অনেক আগায় যাইতেছে, ঠিক আছে? এই যারা টাইটেল লাগানো লোকগুলা আছে, এই টাইটেল ওলা লোকেরা কি করে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ওই যে কৃষক, ওই যে যে চাষ করে, যে প্রতিনিয়ত কাজ করতেছে, ঠিক আছে, তার কাছ থেকে ডাটা নিয়ে আসে, ঠিক আছে? সারা মাঠে সারা দেশের মধ্যে যাদের কাছে এই ধরনের ডাটা আছে, যে কোন সময় বাতাস বেশি হয়, কোন সময় রোদ হয়, কোন সময় বৃষ্টি হয়, কোন সময় এই হয় সেই হয়, এই জিনিসগুলা ডাটাগুলা কিন্তু প্রতিনিয়ত কালেক্ট করতে থাকে, ঠিক আছে? কালেক্ট করে করে তারা একটা এই ডাটা তৈরি করে আর কি, ডাটা স্টোর করে। তো ওই কৃষক কিন্তু তাদের কাছ থেকে বেশি জানে, সে প্র্যাকটিক্যালি কাজ করতেছে। তো এই কথা বলার উদ্দেশ্য হলো যে আমরা যতই এখানে দেখি, যদি প্র্যাকটিক্যালি আমরা কাজে না নামি, সেক্ষেত্রে এর এর মধ্যে কতটুক কাদা আছে, কতটুক পানি আছে, কতটুক আহ, এই নিড়ানি দিতে হবে, আপনার পরিশ্রম এখানে কতটুকু দিতে হবে না দিতে হবে, ওইখানে কি ট্রাক্টর নামাবেন, না আপনি এই আপনার যে কোদাল আছে এই কোদাল দিয়ে আপনি কাজ করে ফেলতে পারবেন, সেটা আপনি যতক্ষণ পর্যন্ত এখানে না নামবেন ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না, ঠিক আছে? কথাটার উদ্দেশ্য হলো যে কাজে নেমে পড়তে হবে। হ্যাঁ, প্রতিদিনই আমাদের যে হাতে কাজ আসবে, বা কাজ যদি না আসে কিভাবে কাজ আসা যায় সেই জন্য সেইভাবে কাজগুলারে আগায় নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো সেইখানে ঘাম ঝরাইতে হবে, তার শরীরের উপরে রোদ বৃষ্টি লাগাইতে হবে, তারপরে সেটারে নিড়ানি দিতে হবে, সার দিতে হবে, প্রতিনিয়ত সেটাকে আপডেট করতে হবে, দেখতে হবে যে এটা আসলে কোনো কিছু হইতাছে না হয় না। যে ওই যে গাছ লাগায় রেখে আসলাম, হইলে হইল না হইলে নাই, ঠিক আছে? তাহলে ওইরকমই হবে ধান। কিন্তু প্রতিনিয়ত যখন আমরা এর পিছনে খোঁজ খবর রাখবো, ঠিক আছে, আমরা সব সময় যখন খোঁজ খবর রাখবো যে এখানে ধান কেন হইতেছে না, ধান নাও হইতে পারে, ঠিক আছে, আমি প্রতিনিয়ত খোঁজ খবর রাখার পরেও ধান কিন্তু হইতেছে না, হয় নাই, ঠিক আছে, আমার আউটপুট শূন্য। আউটপুট শূন্য হইলেও আপনার কি হয়েছে, আপনার কিন্তু অভিজ্ঞতাটা হয়েছে, আপনি বুঝে ফেলবেন যে আমার
এইবার রোদ বেশি হয়েছে, বৃষ্টি হয় নাই, তার কারণে আমি কিন্তু আমার আউটপুট পাইনি। ঠিক আছে? সো আপনি কিন্তু জিনিসটা জানা যাবেন আপনার আউটপুট না আসলেও। সো আপনি যখন কাজে নামবেন, আপনার আউটপুট না আসলেও আপনি কিন্তু বুঝতে পারবেন যে আমার এইখানে কিন্তু আমার লেগেন্সি আছে, এই জায়গায় কিন্তু আমার কাজ করতে হবে। ঠিক আছে? এই জায়গায় কাজ করলে আমি কাজটা আমি কমপ্লিট করতে পারবো। ঠিক আছে? মূল কথা, কাজে নামেন, কাজে নামেন, কাজে নামেন, কাজ খোঁজেন। ঠিক আছে? কাজ না থাকলে ওই যে পুরাতন মাদারবোর্ড আছে, পুরাতন মাদারবোর্ডের যত আইসি আছে, আইসি ওঠান লাগান, ওঠান লাগান। ঠিক আছে? এক সময় না এক সময় কাজ আসবে, এক সময় না এক সময় দেখা যায় যে আমরা এই আমাদের তাতালও অনেক সময় আমরা ইউজ করতে পারি না, আমাদের হট গানও ইউজ করতে পারি না। প্রতিনিয়ত একটা পুরানো মাদারবোর্ড নিয়ে এটা প্রতিনিয়ত কাজ নাই, ওঠাই লাগাই, ওঠাই লাগাই। ঠিক আছে? এইটাই একটা পারফেকশন, এটাই হচ্ছে একটা পারফেকশন, ওঠানো লাগানোর একটা পারফেকশন। কোন আইসিটা উঠাইতেছি সেই আইসি নাম্বারটা আমরা খুঁজে বের করি, সেই আইসিটার নাম্বারটা আমরা লেখা রাখি, সেই আইসিতে কি কি লেগ আছে সেটার ডাটা শিটটা নামাই, সেটার ডাটা শিটটা সংরক্ষণ করি, সেটার ডাটা শিটটা আমরা প্রিন্ট আউট করে একটা বইয়ের আকারে বানাই। ঠিক আছে? আমাদের যে চার্জিং আইসির যে লিস্টটা আছে, এই চার্জিং আইসির লিস্ট, পুরা লিস্টটা আমরা একটা একটা করে ডাটা শিট নামাই, এবং ডাটা শিটটারে শুধুমাত্র চার্জিং আইসির যে ইয়া আছে, শিট আছে, ওই নাম্বার দিয়া কত নাম্বার পেজে এত নাম্বারের আইসি আছে, আমরা আবার ওইটা সূচিপত্রের মধ্যে লেখা রাখবো যে এত নাম্বার পেজে এত নাম্বার আইসিটা আছে। ঠিক আছে? এবং পরবর্তীতে আমরা সেই আইসিগুলার মেইন লেগগুলা, কোন লেগগুলা আমাদের চেক করতে হবে। ঠিক আছে? বা আয়োর আয়োর আরএসএম রিসেট কোন পায়ে, তারপরে হচ্ছে এসএলপি S3 এসএলপি S4 কোন পায়ে, পিএলটি রিসেট কোন পায়ে। ঠিক আছে? এই জিনিসগুলা আমরা একটা চিত্রের মধ্যে আইডেন্টিফাই করে রাখবো। প্রত্যেকটা ইয়ার মধ্যে আমরা এই একটা বইয়ের মতো বই আকারে আমরা এটা তৈরি করে ফেলবো। একটা চার্জিং আইসির, একটা র্যাম আইসির, একটা কোর আইসির, একটা 5 ভোল্ট 3 ভোল্ট আইসির। ঠিক আছে? এক একটা বই তৈরি করে ফেলবো। আর যখনই আমাদের সামনে আসবে যে এত নাম্বার আইসির কোন কোন লেগ, কোনটা রিসেট, কোনটা এই কোনটা রিসেট, কোনটা পাওয়ার গুড, ঠিক আছে, কোনটা ক্লক, এই জিনিসগুলা আমাদের 2-3টা পিন চেক করা লাগে। সো এই 2-3টা পিন চেক করলেই কিন্তু আমাদের আইসির চেক হয়ে যায়। সো এরকম একটা বই তৈরি করে ফেলতে হবে, যার বই না, এটা হচ্ছে সবাই মিলিতভাবে করলে এটার মানে দ্রুত হয়ে যাবে। যার কাছে যে আইসি থাকবো সেই আইসি ডাউনলোড করে রাইখা সেটার একটা পিডিএফ তৈরি করব, পিডিএফ তৈরি করে সেই পিডিএফটা প্রত্যেকের কাছে আবার সাপ্লাই করে দেব, এবং এর সাথে সাথে আবার নতুন যেগুলো আসবে সেগুলো আমরা এই পিডিএফ এর মধ্যে অ্যাড করে দিব। দিলে আমাদের একটা ডাটা স্টোর হয়ে যাবে, ডাটা স্টোর তৈরি হয়ে যাবে। ঠিক আছে? তখন আমরা ওই পিডিএফটা যদি ইয়ার মধ্যে ল্যাপটপের বা কম্পিউটারের মধ্যে রাইখা দিয়া যে এত নাম্বার আইসি আমরা সার্চ দিব, আমাদের সামনে কিন্তু দ্রুত চলে আসবে। এতে কি হবে? আমাদের কাজের অগ্রগতি হবে। ঠিক আছে? আমরা বারবার এটা গিয়ে সার্চ করবো ইয়াতে যে কত নাম্বার পিনে রিসেট, কত নাম্বার পিনে ইয়া, এটা কত নাম্বার পিনে গিয়া সেটা। ঠিক আছে? আর আমরা যদি আমাদের কাছে একটা সামনে বই থাকে, সেই বই থেকে কিন্তু আমরা দ্রুত আমরা এই আইসির নাম্বার এবং পিন আমরা বের করে ফেলতে পারবো যে এই পিনটা আসলেই কাজ করতেছে, এই আইসিটা ঠিকই কাজ করতেছে না কাজ করতেছে না। ঠিক আছে? তো এইটুকু হচ্ছে আমার প্রাথমিক বক্তব্য। দেন আমরা এখন ক্লাসে ঢুকবো। তো ট্রানজিস্টর নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে কিনা? ট্রানজিস্টর আশা করি সবাই বুঝতে পারছেন এবং প্র্যাকটিস করছেন কিনা সবাই একটু বলেন। আজিজ ভাই গত ক্লাসে ছিলেন না? সমস্যা নাই কোনো। প্র্যাকটিস করা হয়েছে? এগুলো কিন্তু জি ভাই, আমি বসলাম না। একবার কিন্তু প্র্যাকটিস করলে হবে না। ঠিক আছে? এই জিনিসগুলো বারবার আঁকতে হবে, বারবার কাটতে হবে, বারবার ইয়া করতে হবে, ফাইনাল রিভিশন দিতে হবে।
ঠিক আছে? তারপরে হচ্ছে সরফরাজ ভাই, হ্যালো। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এই ইয়া করছেন? হ্যালো। হ্যাঁ, এই প্র্যাকটিস করছিলেন? হ্যাঁ, পরে হ্যাঁ ওই যে আবার ওই যে আমি এখানে ট্রানজিস্টর লাগানোর সময় আবার দেখছিলাম, হ্যাঁ, হ্যাঁ, তখন আর একটু বুঝতে পারছি যে নেগেটিভ সাইড আর পজিটিভ সাইড, হ্যাঁ। তখন আরো ক্লিয়ার হয়েছে অনেকখানি। অনেকখানি ক্লিয়ার হয়েছে, মানে এখন কি ক্লিয়ার না এখন এখনো নাকি? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার। হ্যাঁ, হ্যাঁ আরো আর কি এটা মনে রাখতে হইব বারবার আইকা মনে আইকা, মনে রাখতে, হ্যাঁ এটা মাঝে বুঝছি। মাঝে ভুলে যাই, না না, এটা বুঝছি, আবার এটাই, দেখি। এটা একটু বারবার রাখতে হবে, ঠিক আছে? ঘুম ঘুম পাড়ায় দিলে হবে না। জি তারপরে হচ্ছে জি। সমীর, শরীফ দর্জি। হ্যালো। হ্যাঁ সমীর, প্র্যাকটিস করা হয়েছে নাকি ট্রানজিস্টর? হ্যাঁ, প্র্যাকটিস করছি, আগে করছি। বুঝা গেছে না? হুম। হ্যাঁ, আমাদের এখানে মোটামুটি এক্সপার্ট আছে এমডি রাফি আর হচ্ছে সমীর, ভালো এক্সপার্ট আছে। তারপরে শরীফ দর্জি, জি ভাই, বুঝতেছি বুঝতেছি। ট্রানজিস্টরটা কি প্র্যাকটিস করা হয়েছে কিনা? প্র্যাকটিস না করলে কিন্তু হবে না, ঠিক আছে? হ্যাঁ ভাই। হুম, জি ভাই। ঠিক আছে, ওকে। আজিজ ভাই, সোহেল ভাইকে তো আর কিছু বললাম না, সোহেল ভাই তো আলহামদুলিল্লাহ বুঝতে পারছে। ঠিক আছে, আজকে আমরা হচ্ছে চলে যাব মসফেটে, ঠিক আছে? মসফেটের ক্লাসে চলে যাব। মসফেট, যারা ল্যাপটপের ক্লাস করছে তাদের কাছে এগুলা পানিবাত মনে হবে, ঠিক আছে? ল্যাপটপের ক্লাসে কিন্তু বিশদ আকারে এই ট্রানজিস্টর, মসফেট এগুলো কিন্তু বিশদ আকারে ছিল, ঠিক আছে? এখানে তো আমরা শুধু ওভারভিউ, যেটু বুঝলে, না বুঝলেই নয়, মানে আমরা চিনা যাবো, এই জিনিসগুলা চিনতে পারবো, জাস্ট এইটুকু করানো হচ্ছে। আরো ডিপ লেভেলের কোর্স হচ্ছে ওই ল্যাপটপের কোর্স, পুরা একবারে ভাইঙা চুইরা। হুম, সো আমরা মসফেটে ঢুইকা যাই। মসফেট স্ক্রিন দেখা যায় তো না? তো মসফেট মানে কি? মসফেট হচ্ছে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। এটার ফুল মিনিং হচ্ছে, লেখা রাখতে পারেন, MOSFET, MOSFET, মসফেট এর ফুল মিনিং হচ্ছে কি? মেটাল অক্সাইড সেমি কন্ডাক্টর FIELD ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, ঠিক আছে? আমরা যেই ট্রানজিস্টর পড়ে আসছি, ট্রানজিস্টর, তো এখান থেকে, এই কথা থেকে বোঝা যায় যে আমরা যেই ট্রানজিস্টর পড়ে আসছি এইটাও একটা সেম অ্যাজ লাইক এস ট্রানজিস্টর, ঠিক আছে? ট্রানজিস্টরের আপার গ্রেড হচ্ছে এই মসফেট, মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। লেখা হয়েছে, মুছবো আমি।
ওকে, তো এটার ফুল ফর্ম আমরা জানলাম। ফুল ফর্ম হচ্ছে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর, ঠিক আছে, মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। তো এর ফাংশন কি, এর কাজ কি? এর ফাংশন কি লিখলাম এটা, এফ ইউ ফাং টি আই ও এন, ফাংশনস। এর ফাংশনস কি, এর কাজ কি? as like as like as ট্রানজিস্টর, ট্রানজিস্টর যে কাজ এটারও মসফেটেরও সেই একই কাজ, মসফেটেরও একই কাজ। কি সেটা? ফাংশন হচ্ছে এক নম্বরে অ্যাম্প্লিফিকেশন, অ্যাম্প্লিফিকেশন। দুই নাম্বার হচ্ছে সুইচিং, SWITCHING, সুইচিং। দুইটা কাজ, অ্যাম্প্লিফিকেশন আর সুইচিং। এক হচ্ছে কারেন্ট বা ভোল্টেজকে বৃদ্ধি করা, অথবা আরেকটা হচ্ছে সুইচিং। সুইচিং মানে কি? সুইচ করা। সুইচ, সুইচ এক কথা, সুইচিং কিন্তু আরেক কথা, দুইটার মধ্যে ডিফারেন্স আছে, ঠিক আছে? সুইচিং আর সুইচ, SWITCH, সুইচ মানে আমরা জাস্ট একবার অন এবং অফ করলাম। আর সুইচিং মানে হচ্ছে কন্টিনিউয়াসলি অন অফ অন অফ অন অফ, ঠিক আছে? 0 1 0 1 0 1 0 1, কন্টিনিউয়াসলি অন অফ হইতে থাকবে সুইচিং। আর সুইচ মানে হচ্ছে জাস্ট ওয়ানলি ওয়ান প্রেস, অন অফ, অ্যাজ লাইক এজ আমাদের ফ্যান সুইচ, ফ্যানটা হচ্ছে ফ্যানের সুইচ বলি আমরা, লাইটের সুইচ, ঠিক আছে? এগুলো হচ্ছে সুইচ। আর সুইচিং কি জিনিস সেটা কিন্তু আমরা আস্তে আস্তে আসবো। তো এই জিনিসটা যাতে আমরা সামনে বলতে পারি যে এই যে এইটা হচ্ছে সুইচিং, এটা হচ্ছে সুইচ। ওয়ান প্রেস ইজ সুইচ অ্যান্ড কন্টিনিউয়াসলি প্রেসিং। আমরা দেখি যে কলিং বেল যদি কেউ না আসে, প্রেস করতে থাকি, ঠিক আছে? তো সেটা হচ্ছে সুইচিং। তো আমরা বলছি যে ট্রানজিস্টর, মসফেট হচ্ছে ট্রানজিস্টরের আপার গ্রেড। আমরা ট্রানজিস্টরে কি পাইছিলাম? ট্রানজিস্টরে পাইছিলাম এন পি এন আর পি এন পি। আর আমরা এখন মসফেটে পাচ্ছি। অনেকের মনে হইতে পারে যে আমরা ল্যাপটপ সার্ভিস শিখতে আসছি, আমরা কি এইগুলা পড়তে আসছি, আমরা কি এইগুলা জানতে আসছি, এইগুলা দিয়ে কি হইব, এইগুলা দিয়ে কি কি মানে কি বুঝাইতে চাইতেছে, ঠিক আছে? যারা নতুন আমি তাদের উদ্দেশ্যে বলতেছি যে এগুলা কি জিনিস। আমরা ল্যাপটপ সার্ভিস করবো, ল্যাপটপ খুলবো, ল্যাপটপ লাগামো, ল্যাপটপ ইয়া করবো, ঠিক আছে, উইন্ডোজ দিমু, এইগুলা কি জিনিস প্রাথমিক অবস্থায় এরকম মনে হবে। বাট এইগুলা কিন্তু হচ্ছে এই কি বলে এটারে, মাদার অফ ল্যাপটপ সার্ভিস। বেসিক হচ্ছে ল্যাপটপ, ডেস্কটপ, মনিটর, আমরা ইলেকট্রনিক্স ডিভাইস যত জিনিস আছে যদি আমরা সার্ভিস করতে চাই বা বুঝতে চাই, তাহলে আমাদেরকে এই জিনিসগুলা প্রত্যেকটা জিনিস আমাদের বুঝতে হবে। এবং পৃথিবীর এই আমরা এই রকেট থেকে শুরু করে, ঠিক আছে, প্লেন যা আছে, যত বড় ধরনের ডিভাইস তৈরি হচ্ছে, সব কিছু এগুলা জানতে হবে। যদি ওইগুলা বানাইতে চাই এগুলা জানতে হবে, ঠিক আছে? পৃথিবীতে সব সার্কিটই এইগুলার মাধ্যমেই তৈরি হচ্ছে। সো আমরা কিন্তু
এমন একটা জিনিস জানতেছি যে রকেট বানানোর জন্য যেই ধরনের জিনিস প্রয়োজন হয়, রোবট বানানোর জন্য যেই জিনিসের প্রয়োজন হয়, বিভিন্ন উইপন বানানোর জন্য যেই জিনিস প্রয়োজন হয়, আমরা কিন্তু সেই জিনিস শিখতেছি। ঠিক আছে? তো এগুলা হচ্ছে প্রত্যেকটার ক্ষেত্রে এই জিনিসগুলা প্রয়োজন। সো এই জিনিসগুলা মাথায় নেওয়াটা বাঞ্ছনীয়। ঠিক আছে? অবশ্যই পালনীয়। তো ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা পড়ছি এনপিএন আর পিএনপি। এটা যারা নতুন তাদের মাথার মধ্যে ঢুকাইতে প্রচুর প্রেসার লাগে, যেটা আমার প্রেসার হয়েছে। ঠিক আছে? মসফেটের ক্ষেত্রে এন চ্যানেল পি চ্যানেল, ট্রানজিস্টরের ক্ষেত্রে এনপিএন পিএনপি। ঠিক আছে? আমরা গোলায় ফেলামো। মসফেটের ক্ষেত্রে এনপিএন পিএনপি, এই ট্রানজিস্টরের এন চ্যানেল পি চ্যানেল। মসফেটের ক্ষেত্রে কি এনপিএন পিএনপি, ট্রানজিস্টরের ক্ষেত্রে এন চ্যানেল পি চ্যানেল। ঠিক আছে? আবার কোনো ট্রানজিস্টরের ক্ষেত্রে এনপিএন পিএনপি, মসফেটের ক্ষেত্রে এন চ্যানেল পি চ্যানেল। এটা প্রতিনিয়ত কয়েকবার, মিনিমাম 10 থেকে 20 বার লিখতে হবে। ট্রানজিস্টরের ক্ষেত্রে হচ্ছে এনপিএন পিএনপি, মসফেটের ক্ষেত্রে হচ্ছে এন চ্যানেল পি চ্যানেল। ঠিক আছে? এই জিনিসটা আমাদের বারবার লিখতে হবে, আঁকতে হবে এবং দুইটার মধ্যে পার্থক্য নির্ণয় করতে হবে। পার্থক্য নির্ণয় করলে আমাদের মাথা থেকে ওই জিনিসটা চলে যাবে। ট্রানজিস্টরের ক্ষেত্রে কি এনপিএন পিএনপি, যেটা আমাদের কম ভোল্টেজের প্রয়োজন হয়। ঠিক আছে? বেজে যে কোনো পরিমাণ ভোল্টেজ দিলেই সেটা কারেন্টকে পাস করে দেয়। বাট মসফেট হচ্ছে এক একটা চ্যানেল, ইংলিশ চ্যানেল। ঠিক আছে? বাংলা চ্যানেল। চ্যানেল মানে কি বিশাল বড় জিনিস। হ্যাঁ, চ্যানেল মানে হচ্ছে বিশাল বড় জিনিস। সো আমরা যখন মসফেট বলবো তখন এন চ্যানেল পি চ্যানেল, হ্যাঁ, চ্যানেলের মধ্যে দিয়া বিশাল বিশাল এই পানির স্রোত যায়। সো মসফেটের ক্ষেত্রে চ্যানেল হচ্ছে বড়, সো এন চ্যানেল পি চ্যানেল। আর ট্রানজিস্টরের ক্ষেত্রে এনপিএন পিএনপি, নেগেটিভ পজিটিভ পজিটিভ নেগেটিভ। ঠিক আছে? এই ধরনের খেলা। সো এটা আমি আমি যেখানে বলে দিতেছি মন থাকবে না, কারো মন থাকবে না। এটা প্রতিনিয়ত আপনার ট্রানজিস্টরের ক্ষেত্রে এই জিনিসগুলো লিখতে হবে, আর হচ্ছে মসফেটের ক্ষেত্রে এই জিনিসগুলা লিখতে হবে। ঠিক আছে? দেন কিন্তু মাথায় ঢুকবে। হুম। তো আমাদের ট্রানজিস্টরের ক্ষেত্রে, যেমন ট্রানজিস্টরে আমরা পড়ছি ট্রানজিস্টর, এগুলা কিন্তু যারা ডিপ্লোমা করছে, যারা বিএসসি করছে, এগুলো আমরা জাস্ট পড়ে আসছি, কিন্তু এগুলার ডেপথ নলেজ আমরা কিন্তু কখনোই পাই নাই, কখনোই বুঝি নাই যে এটা আসলে কি। পড়া দরকার, পড়ে আসছি, অঙ্ক করা দরকার, অঙ্ক করে আসছি, কিন্তু এইগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল নলেজ। এইগুলা এখন দেখার পরে আর কিছু ভুল হবে না। যে আমরা 4 বছর যারা ডিপ্লোমা করছে, মনে করো 4 বছর কি ডিপ্লোমা করলাম এই জিনিসগুলা দেখার পরে, যে এই জিনিসগুলাই আমরা শিখতে পারি না, বা আমাদের এই জিনিসগুলা এইভাবে কেউ শিখায় নাই। ঠিক আছে? যে এত সহজভাবে। তো আমরা যখন ট্রানজিস্টর পড়ছি, ট্রানজিস্টরের মধ্যে পড়ছি কি, লেখগুলা কি মনে আছে? ট্রানজিস্টরের ক্ষেত্রে লেখগুলা কার কার মনে আছে? বলেন। বেস ইমিটার কালেক্টর। বেজ, এমিটার, কালেক্টর। ওকে, এই গেল ট্রানজিস্টরের ক্ষেত্রে। আর মসফেটের ক্ষেত্রে নামের ভিন্নতা আছে, বাট কাজের মধ্যেও ভিন্নতা আছে। কিন্তু ট্রানজিস্টরটা হচ্ছে কি এটার আপার ভার্সন। ঠিক আছে? জাস্ট নামটা চেঞ্জ হয়ে বেজ হয়ে গেছে, গেট, সোর্স আর হচ্ছে ড্রেইন। ঠিক আছে? এই নামগুলা চেঞ্জ হয়ে গেছে, গেট, সোর্স, ড্রেইন, আর বেজ, এমিটার, কালেক্টর। আর ট্রানজিস্টর হচ্ছে বাইপোলার। ঠিক আছে? ট্রানজিস্টর হচ্ছে বাইপোলার। বাই মানে হচ্ছে দুই, হ্যাঁ, দুইটা দিক আছে এটার, দুইটা দিক। আর
মসফেট হচ্ছে ইউনিপোলার। পোলার মানে হচ্ছে দিক, তাহলে এটার হচ্ছে একটা দিক আছে, একটা দিক থেকে সে এই কারেন্ট প্রবাহিত করতে পারে। বাট ট্রানজিস্টর কি করতে পারে? দুই দিক থেকেই কারেন্ট প্রবাহিত করতে পারে। ওকে, তো আমরা এটার একটা মসফেটের যে আমরা তো ট্রানজিস্টরের সিম্বল জানি, আমরা মসফেটের সিম্বলটা চিনি। কিভাবে আমরা মসফেটের সিম্বলটা চিনবো? আমরা এর মধ্যে দেখে, স্কেমেটিকের মধ্যে দেখে খুব সহজভাবে। এক, দুই, তিন। তাহলে আমাদের এটা হচ্ছে গেট, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের গেট। এখানে একটা দাগটা ভুল হয়েছে, সরি। এটা হচ্ছে গেট, এটা মুছছি। হ্যাঁ, এটা হচ্ছে গেট, আর এটা হচ্ছে সোর্স, আর এটা হচ্ছে ড্রেন। তো আমরা এন চ্যানেল কিভাবে চিনবো? ঠিক আছে, যখন সোর্স বাহির থেকে ভিতরের দিকে গিয়া ভিতরের দিকে আমাদের তীর চিহ্নটা মারছে, ঠিক আছে? সোর্সটা যখন বাহির থেকে বের হইয়া ভিতরের দিকে ঢুকছে, তীর চিহ্নটা, এই যে যেই তীর চিহ্নটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বাহির থেকে ঢুইকা ভিতরে মারছে তীর, এটা হচ্ছে এন চ্যানেল। এন চ্যানেল মসফেট, ঠিক আছে? এন চ্যানেল মসফেট। আবার এটার আরেকটা সূত্র আছে যে এর কানেকশন হচ্ছে সোর্স টু ড্রেন। এটা একটু ক্লিয়ার করি, তাহলে বোঝা যাবে। দেখেন, এই যে এখানে দুইটা ডায়োডের চিহ্ন আছে, একটা হচ্ছে ভিতরে জেনার ডায়োডের মতো একটা চিহ্ন আছে, জেনার ডায়োড, ঠিক আছে? আমরা ডায়োডের মধ্যে মানে জেনার ডায়োড পড়াইছি, যে একটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজকে পাস করার জন্য জেনার ডায়োড ইউজ করা হয়, ঠিক আছে? এন চ্যানেলের ক্ষেত্রে কি? এন চ্যানেলের ক্ষেত্রে ডায়োডের চিহ্ন হবে সোর্স টু ড্রেইন। সোর্স টু ড্রেইন, চিত্রগুলো আইখা রাখেন, নাহলে মন থাকবে না। এন চ্যানেলের ক্ষেত্রে এন চ্যানেল এর ক্ষেত্রে কানেকশন কি হবে? ডায়োড কানেকশন, ডিআইও ডিই, ডায়োড কানেকশন। কানেকশন হবে কি? সোর্স টু ড্রেইন। আমরা সহজ এই সংক্ষেপে লিখলাম সোর্স টু ড্রেইন, SOURC, সোর্স টু ড্রেইন। ওকে, এন চ্যানেল গেল। কেউ বুঝতে পারছেন? কেউ না বুঝেন নাই বলেন, আমি পি চ্যানেলে যাব। হ্যালো, না বুঝে থাকলে বলেন। আমাদের এন চ্যানেলের ক্ষেত্রে ডায়োড কানেকশনটা হবে সোর্স ভিতরের দিকে গিয়ে তীর মারবে, ভিতরের দিকে গিয়া তীর মারবে। এবং আরেকটা অপশন আছে, 1 নাম্বার অপশন এইটা, 2 নাম্বার অপশন হচ্ছে এর কানেকশন থাকবে সোর্স টু ড্রেইনের দিকে, আরেকটা যে তীর থাকে সেটা হচ্ছে সোর্স টু ড্রেইনের দিকে কানেকশন থাকবে। দুইটা উপায় পেয়ে গেলাম। আরো ডেস্কটপ স্টুডেন্টদের জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ ভাই, ক্লাস করাচ্ছিলাম। হ্যাঁ ভাই, জি।
ভাই এই যে অনলাইনে সবাই অনলাইনে ক্লাস শিখতেছে, ঠিক আছে? আপনি আগে অনলাইনে ক্লাস শেষ করেন, তারপরে প্র্যাকটিক্যালের ক্লাস করবেন, ঠিক আছে? এই যে অনলাইনে ক্লাস করাইতেছি, আপনি তো অনলাইনে ক্লাসে জয়েন করেন নাই। এখানে দেখেন অনলাইনে বেসিক কিছু ধারণা দিলে যে আপনার এটা আপনি হোয়াটসঅ্যাপে ফোন দিছেন? আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপে আমি লিঙ্কটা দিতেছি, আপনি জয়েন করেন, দেখেন এখানে শিখেন, আগে আগে দেখেন যে এইভাবে ক্লাস করতে কইরা আগে বুঝতে পারেন কিনা, ঠিক আছে? আপনার আগে তো বেসিক শিখতে হবে। হ্যাঁ, সেটা সেটা তো হবেই, সেটা তো কাজ করলে আপনি কাজ পারবেন, কিন্তু আপনার বেসিক তো আগে ধারণা থাকতে হবে। আচ্ছা, তাহলে আপনি পরে আমাকে কল দেন, ঠিক আছে? ডিটেলস কথা হবে না তাহলে। ঠিক আছে, ওকে। তাহলে এটা করার সময় হ্যাঁ, জি ভাইয়া, ডেস্কটপে যারা আছে তাদেরকে হয়তো তারা সার্কিটে খুব বেশি প্রয়োজন পড়বে না, কিন্তু তাদেরকে যদি লাস্ট ডিজিট অথবা যে ড্রেনে কালোটা রাইকিয়া সোর্সের আলাদা রাখি যদি আমরা পাই, সেই ক্ষেত্রে এটা এর চ্যানেল এইভাবে তারা মিটার যারা মাইক্রো নিতে পারে, এটা আপনার দেখলে বেশি ভালো হতো না? আপনি তো আপডেট হয়ে গেছেন। আগে যারা আপডেট হয় নাই, ঠিক আছে, তাদের তো আপডেট করতে হবে। আপনি তো প্র্যাকটিক্যালে গেছেন গা, প্র্যাকটিক্যাল তো এটা প্র্যাকটিক্যাল ক্লাস, আপনি যেটা বলতেছেন এটা হলো প্র্যাকটিক্যাল ক্লাস, ঠিক আছে? আপনি যেটা বলতেছেন এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস। তো প্র্যাকটিক্যাল ক্লাস তো আমাদের এভাবে না দেখলে না দেখলে পর ডায়াগ্রামে আটকে যাবে তো সবাই। হ্যাঁ, ঠিক আছে। তো আমাদের আরেক ভাই জয়েন হয়েছে যেটা যে নতুন, লাস্ট ডিজিট নরসিংদী থেকে। এর চ্যানেলে জোর হবে, এটা বলে দিয়ে। হ্যাঁ, এগুলা আস্তে আস্তে তো এই যে আমি বলতেছি, মাত্রই বলতেছি যে এন চ্যানেল আরো কি, এখানে 4-5টা উপায় আছে, ঠিক আছে? এটা এন চ্যানেল না পি চ্যানেল মসফেট বুঝার 4-5টা অপশন আছে। রফিক ভাই কি দেখতে পাচ্ছেন স্ক্রিন? হ্যালো রফিক ভাই, মাত্র জয়েন করলেন, ভাই কি আছে? ওকে। তো এন চ্যানেলের কয়েকটা উপায় আছে, ঠিক আছে? আমি এর মধ্যে মাত্র কয়টা বললাম? অলরেডি 2টা বলছি, যে 1 আর আরেকটা হচ্ছে 2। তারপরে হচ্ছে আরেকটা উপায় হচ্ছে এই মসফেটের উপরে আপনার, দেখেন ক্লিয়ার করি এটারে, মসফেটের উপরে আপনার একটা 4407, ঠিক আছে, একটা নাম্বার লেখা থাকবে। এই মসফেটের উপরে একটা নাম্বার লেখা থাকবে। যদি লাস্টের ডিজিটটা বিজোড় হয় তাহলে হচ্ছে পি চ্যানেল, আর লাস্টের ডিজিটটা যদি জোড় হয়, যেমন 4402, তাহলে এটা এন চ্যানেল। বিপরীত, নেগেটিভ নাম্বারটা পজিটিভ পি চ্যানেল, আর পজিটিভ নাম্বারটা নেগেটিভ এন চ্যানেল, ঠিক আছে? এটা উল্টা। তো অনেক সময় এই নাম্বার দিয়েও বোঝা যায় না, দেখা যায় যে এক এক কোম্পানির এক একটা নাম্বার থাকে, কোনোটার মধ্যে এই 3534 এরকম, আবার এখানে ABCD কিছু লেখা থাকে, ওইটা বোঝা যায় না, ঠিক আছে? ওইটা বোঝার উপায় কি? ওই নাম্বারটা দিয়া আমরা জাস্ট অনলাইনে সার্চ দিব যে এটা এন চ্যানেল না পি চ্যানেল, ঠিক আছে? আরো অপশন আছে। আরো অপশন কি? আরো অপশন হচ্ছে আমাদের মিটারের মাধ্যমে এটা এন চ্যানেল না পি চ্যানেল সেটা আমরা কিন্তু বুঝতে পারি।
এটা সোর্স, এটা গেট, এটা ড্রেন। তো এটা আমি এখন বললেও এটা ইয়া থাকবে না, আমরা জাস্ট মিটার দিয়া কি করব, মিটারের, এটা অনেক বড় ক্লাস, মিটারের রেড প্রোব হচ্ছে একটাতে ধরবো এবং আমরা ব্ল্যাক প্রোব আমরা ড্রেনে ধরবো। যদি ব্ল্যাক প্রোব ড্রেনে ধরে আমাদের এইখানে ওহমস পাওয়া যায় 3 ডিজিট, 300 বা 400 পাওয়া যায়, সেক্ষেত্রে হচ্ছে এটা এন চ্যানেল। অনেকগুলো উপায় আছে, 5, 6টা 7টা উপায় আছে এটা এন চ্যানেল না পি চ্যানেল বুঝার। ঠিক আছে, তো আমরা কি বললাম যে আমরা যদি সোর্সে ধরি রেড প্রোব আর ড্রেনে যদি ধরি ব্ল্যাক প্রোব, যদি এইখানে ওহমস 300 প্লাস হয়, মানে 3 ডিজিট হয়, মিনিমাম 90 হলে প্রবলেম আছে, মিনিমাম 100 প্লাস, ঠিক আছে, 150, 200, 300, এটা হাই চ্যানেল লো চ্যানেলের মধ্যে একটু পার্থক্য হয়। সেক্ষেত্রে আমরা এই 300, 400, 500 ওহম যখন হবে, এই 4টা লেগ মিলে এই 4 লেগের মধ্যে আবার কিন্তু আইসিও হয়। তো আমাদের সেটা কিন্তু বুঝতে হবে যে কোনটা আইসি কোনটা মসফেট। এটা ওই এর উপরে নাম্বার দিয়া লেখা থাকে, ওই নাম্বার অনুযায়ী আমরা আস্তে আস্তে বুঝতে পারবো যে এটা আইসি না মসফেট। ওকে, তো কি বললাম, ব্ল্যাক প্রোব যদি ড্রেনে ধরি এবং যদি আমাদের কোনো রিডিং দেয়, রিডিং, এটা হচ্ছে রিডিং, READING, রিডিং দেয়, সেক্ষেত্রে হচ্ছে এন চ্যানেল। আর যদি রিডিং না দেয়, আমরা যদি উল্টা ধরি, এই ব্ল্যাকটাকে ধরি এইখানে আর রেডটাকে ধরি এইখানে, তাহলে যদি রিডিং, তাহলে এন চ্যানেল হলে সেটা কোনো রিডিং দিবে না। ঠিক আছে, এন চ্যানেল হলে সেটা কোনো রিডিং দিবে না। পয়েন্ট আকারে জিনিসগুলো লেখা রাখেন, ঠিক আছে, এবং নোট করে ফেলবেন পরবর্তীতে, নয়তো মনে থাকবে না, মাথায় থাকবে না। ঠিক আছে, আর মাদারবোর্ড নিয়ে ঘাটাঘাটি শুরু করেন, মাদারবোর্ড নিয়ে রাস্তায় ঘাটে, খাইতে বইয়া, শুইতে বইয়া, টয়লেটে গিয়া, যেইখানে মন চায় সেইখানে, বাট আপনার মাথায় এই জিনিসগুলো থাকবো সারাক্ষণ। খাতা কলম নিয়ে নোট করতে থাকেন, মোবাইলে সার্চ দিতে থাকেন, যেই জিনিসটা নোট মনে পড়তেছে একটা মোবাইলের মধ্যে নোট লেখা রাখেন এবং সেটা সাথে সাথে আবার সেই মোবাইলের মধ্যে নোট করে ফেলেন। ঠিক আছে, নোটের মধ্যে লেখা রাখেন যে এটা হচ্ছে এন চ্যানেল, এটা হচ্ছে পি চ্যানেল, এইভাবে হচ্ছে এন চ্যানেল, এটা হচ্ছে পি চ্যানেল। ঠিক আছে, আপনি দেওয়াল আছে, দেওয়ালে আঁকতে থাকেন। ঠিক আছে, এই চোখ বুইজা বোর্ড ফালায়া বোর্ডের মধ্যে লিখতে থাকেন যে এটা এইভাবে এন চ্যানেল হচ্ছে, এটা পি চ্যানেল হচ্ছে, এটা মসফেট, এই সেই ট্রানজিস্টর। ঠিক আছে, সারাক্ষণ এটা মাথায় পাগল হয়ে যান। ঠিক আছে, জাস্ট পাগল, আর কিছু না, আর কিছুই থাকবো না মাথার মধ্যে, এইগুলাই থাকবো। জাস্ট আমারে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। ঠিক আছে, আমারে আরো 10 জনের, যখন আমি আরো 10 জনকে আমি শিখাইতে পারবো, মাস্টার লেভেলে শিখেন, একবার না পারলে আরেকবার জিজ্ঞেস করেন। আর আমার এই যত ক্লাস হবে, ঠিক আছে, আপনাদের সময় থাকলে প্রতিনিয়ত এই ক্লাসে জয়েন করবেন। আপনি এক সময় নিজের বিরক্ত লাগবো, আরে এইগুলা তো আমি পারি, এগুলো আর ক্লাস করার আমার দরকার নেই, তখন আপনি ক্লাস করেন না। ঠিক আছে, আপনার এক সময় ক্লাস করতে করতে বিরক্ত লেগে যাবো যে আরে এগুলো তো আমি পারি, সব পারি, সব পারি, আমার সিলেবাসে আর কিছুই নাই। কিন্তু সিলেবাসে কিছু না থাকলেও আমার সিলেবাস শেষ, কিন্তু আপনি দেখবেন যে আরো কয়েকজনের সিলেবাস আছে, তাদের মতো করে আপনি শিখেন। ঠিক আছে, তারা কিভাবে বলে, আমার বলার ভঙ্গি একরকম, আরেকজন টিচারের বলার ভঙ্গি আরেক রকম, ওইভাবে আপনি বুঝেন। ঠিক আছে, আমি আমারটা সোজাভাবে শিখতেছেন, আরেকজনে তেরাভাবে শিখাইতেছে, আপনি তেরাটাও শিখেন। হ্যাঁ, আরেকজনে একেবারে জিলাপির পেঁয়াজ দিয়া শিখাইতেছে, সেটাও আপনি শিখেন, যাতে কোনো দিকে আপনার ফাঁক ফোকর না থাকে। ওকে, তাহলে আমরা কয়েকটা প্রসেসে এন চ্যানেল এবং পি চ্যানেল, এন চ্যানেল মসফেট
চিনলাম, কয়টা প্রকার পাইলাম বলেন তো? একটা হচ্ছে ডায়োডের সোর্সের ডায়োড চিহ্ন দেখা, সোর্সের ডায়োড চিহ্ন দেখা, আরেকটা হচ্ছে সোর্স টু ড্রেইনের ডায়োড চিহ্ন দেখা, দুইটা। আরেকটা দেখলাম নাম্বারের দেখা। আচ্ছা আমরা এটা লিস্ট করি তাহলে তো হয়ে যায়। আমরা এন চ্যানেল মসফেট চেনার উপায়। আমাদের বাংলাদেশে মানে এই লেভেলের শেখানোর লোক অনেক কম, সো এগুলা ভালো করে শিখেন, ঠিক আছে? আমাদের বাংলাদেশকে মানে দেওয়ার মতো এখনো অনেক কিছু আছে, অনেক কিছু। আমাদের দেশে কিছুই নাই, ঠিক আছে? আর এই জিনিসগুলা আমরা মানে আমাদের একটা নাট বল্টু পর্যন্ত অন্য দেশ থেকে আনতে হয়, নাট বল্টু আমরা বানাইতে পারি না, ঠিক আছে? আমাদের অনেক কিছু বানানোর সুযোগ আছে আমাদের হাতে, অনেক অনেক বড় হওয়ার জায়গা আছে, আমাদের অনেক কাজ করার সুযোগ আছে, ঠিক আছে? আমরা মনে করি যে না আমাদের কাজ নাই, এই নাই সেই নাই, আমাদের প্রচুর। হ্যাঁ, আমাদের দেখার চেয়ে 6 গুণ বেশি 10 গুণ বেশি কাজ আছে, কিন্তু আমরা সেগুলো করতে পারি না, সেগুলো জানতে পারি না, সেগুলো বুঝতে পারি না, ঠিক আছে? অনেক অনেক কাজ আছে, এটা মানে আনবিলিভেবল। হ্যাঁ, ওই গতকালকে আমাদের প্রধানমন্ত্রী কইছে যে আমাদের দেশে নাকি এই 300 কোটি লোকের কর্মসংস্থান করার মতো বা তাদেরকে ব্যাকআপ দেওয়ার মতো অ্যাবিলিটি আমাদের আছে। হ্যাঁ, আমাদের প্রত্যেকের মধ্যে এরকম হাজার হাজার লোককে মোটিভেট করা, চালানো, শিখানো, বুঝানো মতো ক্ষমতা আছে। বাট আমরা সেই পরিমাণ পরিশ্রম করি না, সেই পরিমাণ আগাই না, সেই পরিমাণ যাই না, সেই পরিমাণ আমাদের মানে ইচ্ছা নাই। হ্যাঁ, আমরা যে আমাদের ইচ্ছা হইলো আমরা ওই যে একেবারে আম গাছের যে মাটি থেকে যেই আমটা ছিঁড়া যায়, আমরা জাস্ট এটারে আমরা ছিঁড়তে চাই, ঠিক আছে? আর ওইটা পরিপক্ক হওয়ার আগে ওইটা আমরা ছিঁড়া ফেলাই। হ্যাঁ, বাট ওই আগার মধ্যে যেই আমটা আছে, হ্যাঁ, বড় আমটা যেটা সুমিষ্ট, ঠিক আছে, ওইটা আমরা পারার কখনো চেষ্টা করি না। যে ওই আমটা যদি পারতে যাই, যতটুকু আমরা পারতে চাইবো, হ্যাঁ, তো আমরা অন্তত এখানকার আমগুলাও তো পারতে পারবো। আমরা কি করি, জাস্ট এখান থেকে এখানকার আমটা পায়রা নিয়ে আসি। বাট আমরা যদি চাই যে এই আমটা, হ্যাঁ, আমরা পারতে, বাট আমরা যখন ডিল ছুড়বো তখন এই আমটার জন্য যখন ডিল ছুড়বো তখন হয়তো বা এইটা পড়বে, নয়তো এইটা পড়বে, নয়তো এইটা পড়বে, ঠিক আছে? কিন্তু জাস্ট আমরা এই আম ছিঁড়া খায়া আমাদের আগেই আমরা লস না করি, ঠিক আছে? আমরা যেন ঢিলটা এইখানেই দেই, ঠিক আছে? দেওয়ার পরে এখান থেকে একটা না একটা আমাদের আসবে। সো এগুলো হচ্ছে আম পাড়া মানে ইনকাম, ইনকাম সোর্স, ঠিক আছে? তো ওই ধরনের মেন্টালিটি নিয়ে আগান। যেইখানে যেই সোর্স পাবেন সেইখান থেকে সেই সোর্স থেকেই বিভিন্ন জিনিস নিয়া এটারে জোড়া জোড়া দিয়া দিয়া বড় করেন। ওকে, তো আমরা প্রথমত এন চ্যানেল মসফেট চিনলাম কি, সোর্সের ইন্টারনাল কানেকশন, সোর্সের ডায়োড কানেকশন, ডায়োড কানেকশন এক নম্বরে। 2 নম্বরে হচ্ছে সোর্স টু ড্রেইন কানেকশন কি, সোর্স টু ড্রেইন কানেকশন। 3 নম্বরে হচ্ছে কি, নাম্বার, নাম্বার দেখে। 4 নাম্বার কি, 4 নাম্বার হচ্ছে আমরা মিটারের মাধ্যমে, মিটার এর মাধ্যমে ভ্যালু মেজার করে, ভ্যালু, হ্যাঁ, ভ্যালু মেজারের মাধ্যমে, ওকে? তারপরে দেখেন একটু সময় দিই, লেখা নেন, নোট করেন। সবার নোট আছে তো নাকি? নোট খাতা আলাদা, নোট খাতা করা হয়েছে কিনা? প্রত্যেকের নোট খাতা, এটা নোট খাতা আলাদা আলাদা করতে হবে, এবং সেই নোট দেখা দেখা আবার ভালো নোট তৈরি করতে হবে। এখন তো লেখা যাব, ঠিক আছে,
সেই নোট দেখা দেখা মাথায় আরো কিছু ঢুকাইতে হবে। দেন হচ্ছে কি 5 নাম্বার আমরা ধরি অনলাইনে 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 কোড সার্চ দেব। কোড সার্চ অনলাইনে কোড সার্চ দিয়ে দেখবো যে এটা এন চ্যানেল না পি চ্যানেল, ডুয়েল মসফেট না সিঙ্গেল মসফেট। ঠিক আছে, এই একই কথা পি চ্যানেলের ক্ষেত্রে, একই কথাগুলা পি চ্যানেলের ক্ষেত্রে জাস্ট একটু উল্টা যাবে আর কি। তো আমরা এন চ্যানেল শিখে ফেললাম, আমরা শিখবো এখন পি চ্যানেল। পি চ্যানেল মসফেট কিভাবে আমরা চিনবো। জাস্ট আমরা এখানে একটা আঁকলাম, বল এই গেল 1 2 3। ঠিক আছে, এইবার সোর্সের দিকে বাইরের দিকে বের করে দিছে। এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে গেট, সোর্স গেট, এটাও গেট বের করে দিছে। ঠিক আছে, এটা এই কানেকশন, এটা হচ্ছে এই কানেকশন, এইদিকে গেল গা ড্রেন। ওকে, তাহলে দেখেন এই যে আমাদের মাঝখানের যে কানেকশনটা আছে এইটাও সোর্সের দিকে বের হয়ে গেছে, এবং এই ড্রেন টু সোর্স কানেকশন, ড্রেন টু সোর্স কানেকশন কি হয়েছে, এটা আরেকটু সামনে হইতো কানেকশনটা এইদিকে সেইভাবে ইয়ে হয়ে গেছে। ঠিক আছে, তো আর পি চ্যানেল, এটা হচ্ছে আমরা পি চ্যানেল লেখা রাখি, পি চ্যানেল মসফেট, পি চ্যানেল। আর পি চ্যানেলের মসফেটের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের 1 নাম্বার হচ্ছে এই যে ডায়োড কানেকশন হচ্ছে বাহিরের দিকে আসছে। ঠিক আছে, গেট থেকে সোর্সের বাইরে হয়ে যেতেছে, এদিক দিয়া বাইর হয়ে যেতেছে, এইভাবে আইসা এইভাবে বাইর হয়ে যেতেছে। এক কানেকশন। ড্রেন টু সোর্স কানেকশন, ড্রেন টু সোর্স কানেকশন কি, এই হচ্ছে ড্রেন টু সোর্স, এটা ড্রেন থেকে সোর্স। দেখেন আমরা পি চ্যানেলের ক্ষেত্রে যেটা পাইছি তার এন চ্যানেলের ক্ষেত্রে যেটা পাইছি তার উল্টা হচ্ছে পি চ্যানেলের। আমরা এন চ্যানেলে কি পাইছিলাম, এটা ভিতরের দিকে সোর্সের ভিতরের দিকে তীর চিহ্ন ঢুকতেছে। ঠিক আছে, এই দিকে ঢুকতেছে তীর চিহ্ন, বাট আমাদের এই এন পি চ্যানেলের ক্ষেত্রে কি হয়েছে, এদিক থেকে এইদিকে বের হইতেছে। ঠিক আছে, চিহ্নটা তাহলে সম্পূর্ণ বিপরীত, এন চ্যানেলের সম্পূর্ণ বিপরীত হইতেছে। আবার ডায়োডের সোর্সের ডায়োড থেকে সোর্স কানেকশনও সেম, এটা আমরা আগে দেখছি, এটা উপরের দিকে গেছে এন চ্যানেলের ক্ষেত্রে, ড্রেনের দিকে গেছে, ড্রেনের দিকে গেছে কানেকশনটা সোর্স টু ড্রেন। আর এটা হচ্ছে এখন পি চ্যানেলের ক্ষেত্রে, এটা পি চ্যানেলের ক্ষেত্রে ড্রেন টু সোর্স কানেকশন, আর এন চ্যানেলের ক্ষেত্রে হচ্ছে, আর এটা সোর্স ড্রেন, এই সোর্স টু ড্রেন কানেকশন। ওকে, এই হচ্ছে আমাদের পার্থক্য। তো আমরা এইভাবে এন চ্যানেল এবং পি চ্যানেলটাকে চিনতে পারবো। সেম আমরা আগে যেই অপশনগুলা এন চ্যানেল চিনার ক্ষেত্রে আমরা দেখছি, পি চ্যানেল চিনার ক্ষেত্রেও আমরা সেই অপশনগুলাই দেখব। জাস্ট আমরা এই মিটারের মাধ্যমে কিভাবে কানেকশনটা বাইর করে সেটা আমরা শুধু দেখব, আর বাকি সবগুলা কিন্তু সেম, নাম্বার দেখাচ্ছি না, তারপর হচ্ছে অনলাইনে সার্চ দিয়ে দেখাচ্ছি না, জাস্ট আমরা মিটারের মাধ্যমে কিভাবে সেটা হয় তো সেটা আমরা দেখব। আর এইরকম এইরকম এটা 3 লেগেরও হইতে পারে মসফেট, কয়েক রকমের হয় আমরা দেখাবো। আমরা তো আগে চারটা কানেকশন দেখাইছি, এখন হচ্ছে আমরা দেখাইতেছি 3 লেগের। তো 3 লেগ মিটারের মাধ্যমে আমরা যখন এটা 4 লেগ এবং 3 লেগের ক্ষেত্রে 4 লেগ 8 লেগের ক্ষেত্রে এইটা হয় সোর্স, আর 3 লেগের ক্ষেত্রে এইটা হয় গেট, এইটা হয় সোর্স, আর এটা ড্রেন। এগুলো হচ্ছে ডেস্কটপ বোর্ডে ইউজ করা হয়, এই ডেস্কটপ বোর্ডে এই মসফেটগুলা বড় বড় সাইজের ডেস্কটপগুলা মসফেটগুলা ব্যবহার করা হয়। তো এর ক্ষেত্রে এটা হচ্ছে গেট, এটা হচ্ছে সোর্স, আর এটা হচ্ছে ড্রেন। আর
4টা লেগের ক্ষেত্রে এটা হচ্ছে ড্রেন, আর এই 3টা হচ্ছে আমাদের সোর্স, আর এটা হচ্ছে একটা হচ্ছে গেট। সো উল্টা, ঠিক আছে, একটু উল্টা। এটা মনে থাকে না, এটা মনে রাখবেন। এটা হচ্ছে চিত্র একা একা প্রত্যেকটা জিনিসই বারবার বারবার মিনিমাম আপনার 10 থেকে 12 বার 15 বার চিত্রগুলো আঁকতে হবে, আদারওয়াইজ মাথায় ঢুকবে না ঢুকবে না ঢুকবে না। ওকে, তো আমরা এটা বানাইছিলাম হচ্ছে মিটার। ওকে, জাস্ট এখন আমরা এটারে এইখানে একটা দাগ দিব এবং এইখান থেকে একটা লাল তার নিব হচ্ছে কোন জায়গায়, ড্রেইনে, আর ব্ল্যাক তার ধরবো হচ্ছে সোর্সে। যদি রিডিং দেখায় তাহলে হচ্ছে আমাদের এটা পি চ্যানেল মসফেট, মস সংক্ষেপে মস বলে, ঠিক আছে। যদি ড্রেইনে লাল তার ধরলে এবং সোর্সে কালো তার ধরলে আমাদের রিডিং দেখায়, সেক্ষেত্রে পি চ্যানেল। উল্টায়া ধরলে রিডিং দেখাবে না, উল্টায়া ধরলে রিডিং দেখাবে না। কেমন, আমরা যদি এটা লাল তার ধরি সোর্সে, কালো তার ধরি ড্রেইনে, পি চ্যানেলের ক্ষেত্রে, পি চ্যানেলের ক্ষেত্রে ওএল দেখাবে, ওএল, ঠিক আছে, ওভারলোড, ঠিক আছে, আনলিমিটেড, মানে এখানে কোনো রিডিং শো করতেছে না, ওএল দেখাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের পি চ্যানেল মসফেট। ভাইয়া, হ্যাঁ, হ্যালো, মানে এটাতে যদি ধরেন কোনো মানে অর্থাৎ ওহমস মানে অর্থাৎ বেলও দেখায়, সেক্ষেত্রে এটা হয়তো বা ধরে নিতে হবে যে এটা লিকেজ নাকি? লিকেজ, রাইট রাইট, হ্যাঁ, যদি আমি কোনো, যেটা মানে আমার হ্যাঁ কাজের ক্ষেত্রে পাইছি। হ্যাঁ রাইট, এটা যদি কোনো ভ্যালু দেখায় বা ভ্যালুটা আস্তে আস্তে উঠতেছে আস্তে আস্তে নামতেছে, সেক্ষেত্রে হচ্ছে লিকেজ, ঠিক আছে, লিকেজ আছে, বা এক জায়গায় গিয়া দাঁড়ায় রইছে, ঠিক আছে, এরকম। তো সেটা হচ্ছে লিকেজ, বা অল্প রিডিং দেখাচ্ছে, লিকেজ, ঠিক আছে। তো হ্যালো, হ্যাঁ সমীর, স্ক্রিনটা দেখতে পাচ্ছি না আমারটা। কেন সবাই দেখতে পাচ্ছে না? সবাই ভাই আপনি ওই সেটিংটা ভালো করে ক্লিক করেন, আইসে বলবো। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছে, তাহলে আবার নতুন করে তুমি ভাইয়ের তো হলো 2টা অ্যাকাউন্ট। বের হয়ে বের হয়ে বের হয়ে আবার ঢুকো, ঠিক আছে। হ্যালো, ওকে। তো এই হচ্ছে আমাদের এন চ্যানেল এবং পি চ্যানেল মসফেট। তো আমরা এখন এই মসফেট যে কি কাজে ইউজ হয় বা কেন ইউজ হয় সেটার আমরা একটা চিত্র দেখি, ঠিক আছে। তো প্রথমত হচ্ছে যে আমরা যখন আমাদের কি করতে হয়, একটা সার্কিট কমপ্লিট করতে হয়, তো আমরা এখান থেকে একটা লাইন, পজিটিভ লাইন নেই এবং এখানে একটা সুইচের ব্যবস্থা করি এবং এখানে একটা লাইট, ঠিক আছে, এন্ড পয়েন্ট, আর এটা হচ্ছে নেগেটিভ পয়েন্ট, এটা হচ্ছে পজিটিভ পয়েন্ট। তো পজিটিভ পয়েন্ট থেকে যখন আমার এখান থেকে এই সুইচটা কমপ্লিট হবে SW, তখনই কিন্তু এটা সার্কিটটা কমপ্লিট হয়। তা আমাদের আমাদের আমরা যে এই যে জিনিসগুলো পড়তেছি, আমাদের যদি সার্কিট কমপ্লিট না হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো কাজ নাই। একটা সার্কিট সম্পূর্ণ প্রসেস হয়ে ফুল কমপ্লিট হওয়া মানেই হচ্ছে আমাদের আমাদের উদ্দেশ্য, ঠিক আছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা পূর্ণ সার্কিট কমপ্লিট করে সেটার মধ্যে আমাদের একটা কাজ কমপ্লিট করা, ঠিক আছে। তো এখানে যদি আমাদের মেইন সুইচের মাধ্যমেই এই কাজটা কমপ্লিট হচ্ছে, রেসপন্সিবল ফর এই লাইট জ্বলার রেসপন্সিবিলিটি কার, এই সুইচের, ঠিক আছে। তো এই সুইচটাকে জাস্ট আমরা যাতে কন্ট্রোল করতে পারি, ঠিক আছে, আমরা এমন একটা প্রসেসে কন্ট্রোল করতে পারি, সেই বিষয়টাকে, সেই ধারণাটাকে পাল্টে দেওয়ার জন্যই
জাস্ট আমাদের এই মসফেটের উদ্ভব হয়েছে, ঠিক আছে, বা ট্রানজিস্টরের উদ্ভব হয়েছে, যাতে আমরা এগুলারে কন্ট্রোল করতে পারি। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে কন্ট্রোল। আমাদের যদি কন্ট্রোলের বাইরে সবকিছু থাকে, কেউ যদি কথা না শোনে, ঠিক আছে, সেটা জ্বলা যাবো, পুইরা যাবো, বেলাইনে যাইবো, ঠিক আছে। সো এটা যাতে বেলাইনে না যায় সেই জন্য এইখানে কি করছে, জাস্ট একটা এইখানে জাস্ট একটা মসফেট বসায় দিছে। এইখানে একটা মসফেট এই এই মসফেট বসাই দিয়া এরে কি করছে, এখানে এটারে গেট বানাই দিছে, আর এটারে এখানে ভোল্টেজ দিয়ে দিছে। তো ভোল্টেজটা কি এটাও একটু জানার বিষয়। আমরা এটার জন্য আরেকটা চিত্র আঁকি। চিত্রটা হচ্ছে এরকম, এটা ড্রেন, এটা গেট, এটা সোর্স, সোর্স গেট ড্রেন। তো যে বাহির থেকে আসে, যেই ভোল্টেজটা বাহির থেকে আসে, যে বাহির থেকে আসে সে হচ্ছে সোর্স। যে বাহির থেকে আসে সে হচ্ছে সোর্স। আর যার কাছে ভোল্টেজ যাবে, পার হবে, সে হচ্ছে রিসিভার বা ড্রেন, ঠিক আছে। যার কাছ থেকে, যে বাহির থেকে, মনে করেন আমরা এখানে একটা দরজা আছে, এই দরজার এই পাশে হচ্ছে ঘর, এটা হচ্ছে ডোর, ডোর। তো এখান দিয়ে মানুষটা ঢুকবো, ঠিক আছে, এখানে একজন মানুষ ঢুকবো, আর এইখানে একজন, দরজার মধ্যে একজন মানুষ দাঁড়ানো আছে, আর এই ভিতরে একজন মানুষ আছে, ঠিক আছে। তো যে বাহির থেকে আসতেছে সে হচ্ছে সোর্স, যে দরজাটা খুলতেছে, কন্ট্রোল করতেছে, কন্ট্রোল কে, কন্ট্রোল হচ্ছে গেট, তো সে হচ্ছে গেট। আর যে এর রিসিভ, এই যার কাছে যাবে সে হচ্ছে ড্রেন, ঠিক আছে। ঘরের ভিতরে যে আছে, যার কাছে লোকটা যাবে সে হচ্ছে ড্রেন। তো সেম অ্যাজ লাইক এস সার্কিটের মধ্যেও এরকম আমাদের সার্কিটের মধ্যেও এটা হচ্ছে সোর্স, সোর্স ভোল্টেজ, সোর্স ভোল্ট, সোর্স ভোল্টেজ, সোর্স ভোল্টেজটা এখানে আসছে। এখন কন্ট্রোল কে করবে, কন্ট্রোল করবে গেট, কন্ট্রোল গেট করবে, এবং গেট করার পরে যে ড্রেন আছে, এই ড্রেনের মাধ্যমে যায় একটা সার্কিট কমপ্লিট করবে, দেন আমাদের এই লাইটটা জ্বলবে। তো এখন কথা হচ্ছে যে আমরা দেখছি যে দুই ধরনের মসফেট আছে, একটা হচ্ছে পি চ্যানেল মসফেট, আরেকটা হচ্ছে এন চ্যানেল মসফেট। একটা হচ্ছে এন চ্যানেল মসফেট, আরেকটা হচ্ছে পি চ্যানেল মসফেট। তো এই এন চ্যানেল মসফেট এবং পি চ্যানেল মসফেটকে জাস্ট কন্ট্রোল করার জন্য আমাদের আউটপুটের উপরে ডিপেন্ড করা লাগে, যে আউটপুট কত যাবে, আউটপুট কত পাবে, তার উপরে ভিত্তি করে আমাদের এন চ্যানেলের গেটের যে পাওয়ারটা আছে, এইখানে ঘরের ভিতরে দরজাটা খোলার জন্য 2 জন 3 জন 5 জন কত শক্তি লাগবে, ঠিক আছে, এটা আউটপুটের উপর ডিপেন্ড করে, যে সেই লোকটা কতটা শক্তিশালী, যার কাছে একজন লোক আসছে সেই লোকটা কতটা শক্তিশালী, বা যার কাছে যাবে সেই লোকটাও কতটা শক্তিশালী, এবং এই গেটটা যে ভেদ করে যাবে সেই গেটে পুলিশ আছে, আনসার আছে, না মাস্টারুলের লোক আছে, ঠিক আছে, সেটা আমাদেরকে দেখতে হবে। এবং আউটপুটের উপরে ভিত্তি করেই এই গেট কন্ট্রোল করে এখান থেকে তার ভোল্টেজটা পাস করবে। তো এন চ্যানেলের ক্ষেত্রে আমার আউটপুট ভোল্টেজ যা, তার চেয়ে বেশি, তার সমান অথবা তার চেয়ে বেশি পরিমাণ ভোল্টেজ লাগে এইখানে গিয়া
তার চেয়ে বেশি পাওয়ার লাগে তার সাথে দেখা করার জন্য, তার সমান হইতে হবে, ঠিক আছে? ঘরের ভিতরে যে আছে তার সাথে দেখা করতে হলে এন চ্যানেলের ক্ষেত্রে, আমি কথা বলতেছি এন চ্যানেলের ক্ষেত্রে, তার সেই ঘরের ভিতরে যে লোকটা আছে তার সাথে দেখা করার জন্য এই লোকের পাওয়ার তার সমান, মনে করেন এ পার্সন এও এ পার্সন, সে পুলিশ কমিশনার সেও পুলিশ কমিশনার, তার সাথে দেখা করতে হবে, ঠিক আছে? বা সে পুলিশ কমিশনারের উপরে যদি সে তার চেয়ে বড় হয় সে দেখা করতে পারবে, আর তার সমান হলে দেখা করতে পারবে, সে কনস্টেবল হলে দেখা করতে পারবে না, তার পারমিশন নাই। সো মানে এটা আমি একটা জাস্ট উদাহরণ দিলাম, বাট এইখানে অন্যরকম উদাহরণ, এখানে কম ভোল্টেজ হলে কম ভোল্টেজ পাস করে দিবে, ঠিক আছে? বাট আমি একেবারে মানে সলিড ভোল্টেজটা পাস করতে হলে আমাদের তার সমান অথবা তার চেয়ে বড় র্যাঙ্কের পার্সন হইতে হবে এন চ্যানেলের ক্ষেত্রে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। এখন তারপরে ইয়াটা হচ্ছে পি চ্যানেলের ক্ষেত্রে সেম একটা সার্কিট কমপ্লিট করতে হলে আমাদের যদি এখানে লাইটটা জ্বলতে হয় সেক্ষেত্রে হচ্ছে নেগেটিভ ভোল্টেজের প্রয়োজন হয়, ঠিক আছে? এটা আমি আউটপুটের সাপেক্ষে, এটা সবসময় মনে রাখবেন যে আউটপুটের সাপেক্ষে আমার এই গেটের ভোল্টেজটা কি হবে সেই ভোল্টেজটা আমাকে নিতে হবে। যেমন আমার এই নেগেটিভের ক্ষেত্রে, পজিটিভের ক্ষেত্রে, এই এন চ্যানেলের ক্ষেত্রে আপনার ভোল্টেজ প্রয়োজন হবে +9 ভোল্ট থেকে 25 ভোল্ট পর্যন্ত, ঠিক আছে? এন চ্যানেলের ক্ষেত্রে। আর পি চ্যানেলের ক্ষেত্রে হচ্ছে গেট ভোল্টেজ লাগবে -30 থেকে +9 ভোল্ট পর্যন্ত। আমাদের মূলত কথাটা হয় যে আমাদের পি চ্যানেলের ক্ষেত্রে গেটে কি ভোল্টেজ লাগবে, নেগেটিভ ভোল্টেজ লাগবে। এন চ্যানেলের ক্ষেত্রে কি ভোল্টেজ লাগবে, আমাদের পজিটিভ ভোল্টেজ লাগবে। আউটপুটের সাপেক্ষে পজিটিভ ভোল্টেজ, পি চ্যানেলের ক্ষেত্রে আউটপুটের সাপেক্ষে আমাদের নেগেটিভ ভোল্টেজ, ঠিক আছে? তো বলা হয় যে তাহলে আমাদের এই যে এন চ্যানেল এই পজিটিভ 9 ভোল্ট তাহলে কেন আসতেছে, এটা হলো আউটপুটের সাপেক্ষে আসতেছে, ঠিক আছে? বাট আমাদের নেগেটিভ ভোল্টেজের প্রয়োজন হয় পি চ্যানেলের গেট কন্ট্রোল করতে, ঠিক আছে? আমরা অনেকে দেখছি যেমন 19 ভোল্ট পাস করতে হলে আমাদের প্রায় 8 পয়েন্ট সামথিং 7 পয়েন্ট সামথিং 6 পয়েন্ট সামথিং ভোল্টেজ কিন্তু আমাদের গেটে দিতে হয়। অনেকে মাইপা কিন্তু দেখতে পারেন, ঠিক আছে? যারা কাজ করে কন্টিনিউয়াসলি তারা কিন্তু এই জিনিসটা পায়। বা এইখানে 0 ভোল্টেজ দিলেও কিন্তু পি চ্যানেলের অনেক সময় 0 ভোল্টেজ দিয়েও কিন্তু পি চ্যানেলের গেট করা হয়, এটা অনেক সময় মাপতে গিয়ে পাবেন। তো মূল কথাটা কি, এখন আমরা এন চ্যানেল দেখছি, আমরা এখন দেখব পি চ্যানেল। পি চ্যানেলের গেটে কি দিতে হবে, পি চ্যানেলের গেটে দিতে হবে -30 থেকে +9 ভোল্ট যদি আমরা দেই তাহলে এখানে সার্কিটটা কমপ্লিট হবে। তো দুইটা মিলায় কথা হচ্ছে এন চ্যানেলকে গেট করতে হলে এন চ্যানেলের গেটে আউটপুটের সমান অথবা আউটপুটের চেয়ে বেশি ভোল্টেজ দিতে হবে, ঠিক আছে? আর পি চ্যানেলের ক্ষেত্রে মসফেট গেট করতে হলে -30 থেকে +9 ভোল্ট দিতে হবে, ঠিক আছে? এই ক্ষেত্রে দেখবেন যে অনেক সময় একটা মসফেটে কি হয়, এরকম একটা মসফেট আঁকি আমি, মসফেট, তো এটা গেট, এটা হচ্ছে সোর্স, আর এটা হচ্ছে ড্রেন সোর্স। তো দেখা যায় যে আমার এখানে ভোল্টেজ আসছে হচ্ছে 19 ভোল্ট সোর্সে, আমার এখানেও দরকার কত 19 ভোল্ট, বাট আমরা এখানে পাচ্ছি হচ্ছে দেখা যায় 15 ভোল্ট, ঠিক আছে? 15 ভোল্ট। তার মানে কি এই গেট ভোল্টেজটা যদি আমরা এখানে 25 ভোল্ট দেই, এন চ্যানেলের ক্ষেত্রে যদি ধরি 25 ভোল্ট দেই তাইলে আমার এই 19 ভোল্ট পাস হবে,
দেখা যায় কি যে এইখানেই আমাদের এই গেটের মধ্যে আসতেছে 18 ভোল্ট, ঠিক আছে? তার মানে সে এখানে 15 ভোল্ট পাস করতেছে, আমার দরকার হলো 19, চাইতেছে 15, তাহলে আমার প্রপার সুইচিংটা হচ্ছে না। আর প্রপার সুইচিং যদি না হয় সেখানে অ্যাম্পিয়ারের ঘাটতি থাকবে, অ্যাম্পিয়ারের ঘাটতি থাকলে সেক্ষেত্রে আমার ল্যাপটপ অন হবে না, বা কম্পিউটার অন হবে না, বা চার্জ হবে না, রিস্টার্ট নিবে, ঠিক আছে, প্রপার পাস হবে না, এই ধরনের প্রবলেম করবে। তখন এই গেট কার কাছ থেকে এই ভোল্টেজটা, প্রপার ভোল্টেজটা পাইতেছে, সেই আইসি কে দেখতে হবে যে আইসি ঠিকমতো 25 ভোল্ট সাপ্লাই দিতে পারতেছে কিনা, ঠিক আছে? এই আইসি ঠিকমতো 25 ভোল্ট তৈরি করতে পারতেছে কিনা, দেখা যায় সে এখানে 18 ভোল্ট তৈরি করতেছে, এই আইসি সাসপেক্টেড। আইসি চেঞ্জ করে দিলে এখানে 25 ভোল্ট তৈরি হবে। এবার বোস্ট বলে এটারে, ঠিক আছে? এই বোস্টিংয়ে 25 ভোল্ট তৈরি করতেছে, এখানে 25 ভোল্ট আসতেছে, এটা প্রপারলি 19 ভোল্ট পাস হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই ধরনের প্রবলেম আমরা পাবো, ঠিক আছে? দেন হচ্ছে আমাদের মসফেটের প্রকারভেদ। হ্যাঁ, মসফেটের প্রকারভেদ কি? মসফেটের বিভিন্ন প্রকারভেদ হয়ে থাকে। এটা 3 লেগ, 4 লেগ, 4 লেগ না তো 5 লেগ, তারপরে হচ্ছে 8 লেগ, লেগের হয়ে থাকে। তারপরে হচ্ছে ডুয়েল মসফেট হয়, ঠিক আছে? ডুয়েল মসফেটটা কেমন? 8 লেগই, 1 2 3 4, 1 2 3 4, জাস্ট এটা কটা দিলাম এখানে, ওকে, পাশে 1 2 3 4, 1 2 3 4, এক পাশে বেশি হয়ে যাচ্ছে, 4টা দিলাম না? এক 1 2 3 4 5 6 7 8, তাহলে 1 2 1 2 8 মিলে হইল গিয়া একটা হয়, ওইটা 6 লেগের ক্ষেত্রে হবে ডুয়েল মসফেট। যাই হোক, ডুয়েল মসফেট আমরা পরে দেখব, কিন্তু আমাদের ডুয়েল মসফেটও হয়, ঠিক আছে? ডুয়েল মসফেট হয়, তাহলে কয় ধরনের পাইলাম? আমাদের 3 লেগ, 5 লেগ, 8 লেগ, আর হলো 6 লেগ। 6 লেগ হয়, 6, ভুল করতেছি এই জন্য। 1 2 3 ডুয়েল মসফেট, এইভাবে, এই জন্য একটা বেশি হইতেছিল। তো এই তিনজন মিলে হচ্ছে একটা, আর এই তিনজন মিলে হচ্ছে একটা ডুয়েল মসফেট। ডুয়েল ট্রানজিস্টর এরকম হয়, ঠিক আছে? ডুয়েল মসফেট এবং ডুয়েল ট্রানজিস্টর। তো এই হচ্ছে আমাদের আজকের মসফেটের ক্লাস, ঠিক আছে? মসফেট এইটুক জানলেই হবে। আরও ডিপ নলেজ আছে, কারো ডিপ নলেজ জানতে হইলে বা কাউরে শিখাইতে হইলে মানে পরবর্তীতে আমরা আরও ক্লাস নিব, সেই ক্লাসগুলোতে ল্যাপটপের ক্লাস, কেউ ল্যাপটপের ক্লাসে জয়েন করলে সেই জিনিসগুলো জানতে পারবে, ঠিক আছে? তো আজকের মতো এইখানেই আমাদের মসফেটের ক্লাস শেষ হইলো, মোটামুটি অনেকক্ষণ হয়ে গেছে। কতটুকু হয়েছে সময়? আমরা শুরু করছিলাম
10:20 থেকে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। তো এগুলো প্র্যাকটিস করেন, ঠিক আছে? দেন আমাদের মসফেট শেষ হয়ে গেছে। আমরা চলে যাব হচ্ছে পালস উইথ মডুলেশন। আমরা সুইচিংয়ে চলে যাব, ঠিক আছে? আমরা সার্কিটের ভিতরে চলে যাব। আমাদের মোটামুটি এই মসফেট পর্যন্তই আমাদের বেসিকটা ছিল। এখন আমরা সার্কিটে চলে যাব। তো যদি কারো পিছনের ক্লাসগুলা ল্যাগেন্সি থাকে তাহলে ওই ক্লাসগুলা সবাই প্র্যাকটিস করে রাখবেন। কারণ হচ্ছে আমরা যেন এই যখন সুইচিংয়ে যাব বা পালস উইথ মডুলেশনে যাব, এই পালস উইথ মডুলেশনের মধ্যে আমাদের আইসি, আমাদের এই সেই সবগুলা জিনিস এসা এখানে জয়েন হবে, ঠিক আছে? ডায়োড, রেজিস্টর, ক্যাপাসিটর, এই কয়েল, আইসি, মসফেট, ট্রানজিস্টর, ঠিক আছে? আইসি আমরা এখনো দেখাই নাই, আইসিটাও আগামী ক্লাসে দেখায়া তারপর আমরা পালস উইথ মডুলেশন শুরু করব, ঠিক আছে? যে কিভাবে একটা সেকশন কাজ করে। একটা সেকশন বুঝতে পারলে আমাদের ল্যাপটপ বা কম্পিউটারে 7টা 8টা সর্বোচ্চ, হ্যাঁ, আমাদের সেকশন আছে। একটা সেকশন বুঝলে সকল সেকশন কমপ্লিট, ঠিক আছে? বাট আদার্স যে পিন কর্মকাণ্ড আছে এক এক সেকশনের এক এক রকম, বাট আমরা সেকশনগুলো বুঝা যাব যে কিভাবে একটা সেকশন কাজ করে। একটা সেকশন বুঝলে 8টা সেকশন কমপ্লিট। ওকে, দ্যাটস অল ফ্রম দি নিউজ রুম। আল্লাহ হাফেজ। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন।